আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নদীর পান আর কাঁচামালের দাম। পাইকারি বাজারে টমেটোর দাম তলানিতে। কৃষকেরা টমেটোর দাম না পেয়ে জমির টমেটো গাছ কেটে দিচ্ছেন। কেউ কেউ আবার গরুকে খাইয়ে দিচ্ছেন টমেটো। বর্তমানে পাইকারি বাজারে টমেটোর পাশাপাশি কৃষকরা লঙ্কা নিয়ে আসতে শুরু করেছে। লঙ্কার ভালো দাম পাচ্ছেন চাষিরা, তাই তাদের মুখে এখন চওড়া হাসি। তবে এই হাসি কতটা চওড়া হবে তার সময় উত্তর দেবে, কারণ এবার লঙ্কার ফলন বেশ ভালো। চাষের উপযোগী পরিবেশ পাওয়ার কারণেই হলদিবাড়ি সহ সংলগ্ন এলাকায় ভালো ফলন ও লঙ্কার গুণগত মান বৃদ্ধি পাবে বলে দাবি কৃষি বিজ্ঞানীদের। তাই লঙ্কার যোগান যখন বাজারে অঢেল হবে, আরও দিন কয়েক পর কম বেশি সহ কৃষকরা তাদের উৎপাদিত লঙ্কা বাজারে বিক্রির জন্য বাজারে যোগান দেবেন। তখনও বাজার দর একই থাকবে কিনা সেই দিকেই তাকিয়ে লঙ্কা চাষিরা। পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন কামাতবিন্দির কৃষক কমল রায় বলেন, আমরা কৃষক, আজ দাম পেলাম, 2-3 দিন পর বাজার দর কি হবে জানি না। তিনি আরও বলেন, নদীর বান আর কাঁচামালের দাম কখন আসবে আর কখন কমবে কিছু বলা যায় না। মঙ্গলবার হলদিবাড়ি পাইকারি বাজারে সুপার লঙ্কা 1300, আকাশি লঙ্কা 1000 টাকা মন দরে বিক্রি হয়েছে। লঙ্কা চাষি বিরাজ রায় কাদের মোহাম্মদ জানান, বর্তমানে 1 বিঘা জমিতে লঙ্কা চাষে খরচ হয় আনুমানিক কমপক্ষে 15 থেকে 20,000 টাকা। প্রতি মাসে ভালো ফলন হলে প্রায় 4 থেকে 5 বার লঙ্কা তোলা হয়। ভালো ফলন হলে প্রতি বিঘা জমিতে প্রতি সপ্তাহে কম বেশি প্রায় 12 মণ করে লঙ্কা ওঠে। আর সেই রকম উৎপাদিত লঙ্কা এখনও বাজারে উঠতে শুরু করেনি। দেখা যাক এই লঙ্কা চাষের লক্ষ্মী লাভ কীরকম করতে পারি।